বেদরুক মারধর করেছিল, এটা আমার চোখে এখনো বাসে। মেরে ফেলার হুমকি দিত। জি, প্রথমেই কিশোরগঞ্জ প্রেসকে ধন্যবাদ জানাই আজকের এই ঐতিহাসিক দিনে আমাদেরকে মনে রাখার জন্য। আসলে আমি জুন মাসের 17 তারিখ আমার পরীক্ষার পর মুহূর্তে আমি হচ্ছে কিশোরগঞ্জ গভর্নমেন্ট বয়েজ থেকে আদিত্য পাল, আমাদের ছোট ভাই ছিল, কিছু বড় ভাইরা ছিল, তাদের সাথে আলোচনা করে আমরা এখান থেকে আন্দোলনে এই দিন থেকে যুক্ত হয়েছিলাম এবং এই দিন থেকে ধারাবাহিকতা বজায় রেখেছিলাম। আসলে প্রথম দিনের অভিজ্ঞতা বলতে এটা অনেক লম্বা কাহিনী, তো আমি সেই দিকে না গিয়ে শর্ট করে বলি। এখানে হচ্ছে আপনি যেটি বলেছেন যে কেন আন্দোলনে গিয়েছিলাম, এটা হচ্ছে কিশোরগঞ্জ জেলার যে ছাত্র জনতা, সারা বাংলাদেশের যে ছাত্র জনতা ছিল, তাদের যে ন্যায্য দাবি আদায়ের জন্য অ্যাকচুয়ালি আমরা মাঠ পর্যায়ে নেমেছিলাম। হ্যাঁ, আন্দোলনে অনেক স্মৃতি আছে, তার মধ্যে হচ্ছে 18 তারিখ তো আমাদের একটি প্রোগ্রাম নিয়ে যায় বিএম রেভিডারি স্কুল থেকে। সেই প্রোগ্রাম যখন গৌরঙ্গ বাজার ক্রস করে, তখন হচ্ছে আওয়ামী লীগের যে সন্ত্রাসী বাহিনী ছিল, তারা আমাদের যে ভাই বোন আছে তাদের উপরে অতর্কিতভাবে হামলা করে এবং অনেকেই, তার মধ্যে কিছু নাম রয়েছে, এর মধ্যে হয়েছে মাহেরা, নারিফ এবং আরো মুরব্বী কয়েকজন ছিল, তাদের উপর যে অতর্কিত হামলা হয়েছে, তাদেরকে ধরা ছোঁয়া, তাদেরকে নিয়ে যাওয়া, এটা আমার জন্য একটা স্মৃতিময় বিষয়। এবং আরো বড় বিষয় হচ্ছে যে সেই সময়কার তৎকালীন যে এডিশনাল এসপি আলামিন সাহেব, ইনি আমাকে ধরে আসলে যে বেদরুক মারধর করেছিল, এটা আমার চোখে এখনো বাসে। হ্যাঁ হ্যাঁ, আমি প্রতিনিয়তই একটা আতঙ্কের মধ্যে থাকতাম। আমি যেখানে যাইতাম, আরেকজন এসআই ছিলেন, উনি হচ্ছে আলামিন নাম, উনি হচ্ছে প্রতিনিয়তই আমাকে কল দিত, দেখা করার জন্য বলতো। তো আমি সব মিলে দেখা গেছে কি যে কিশোরগঞ্জ যে পুলিশ লাইনের সামনে ব্রাক অফিস, এখানে আমার একজন বন্ধু আছে, ওর এখানে আমি আশ্রয় নিয়েছিলাম এবং প্রতিনিয়তই আমাকে মানে একটা হয়রানির উপরে রাখতো, আমাকে কল দিয়ে দেখা করার জন্য বলতো, মেরে ফেলার হুমকি দিত। সব মিলেই এরকম ছিল আর কি। 36 জুলাইয়ের আগে হচ্ছে আমি আহত হয়েছিলাম, আমি হসপিটালে ভর্তি ছিলাম। তখন হচ্ছে আমাকে বাসায় নিয়ে যাওয়া হয়। বাসায় নিয়ে যাওয়ার পরে আমার যে বাম পা, এটা আমি নড়াতে পারছিলাম না। তারপরে হচ্ছে আমি যখন শুয়েছিলাম, হঠাৎ আমি লাইভে যাওয়ার পরে দেখলাম যে স্বৈরাচার হাসিনা, যিনি উনি দেশ ত্যাগ করছেন। তখনই আমি বের হয়ে যাই এবং আসলে নিজের অনুভূতি প্রকাশ করার মতো ছিল না, আনন্দের সাথে কান্না করে দেওয়া এবং বিজয় মিছিলে অংশগ্রহণ করা। আমার সব থেকে বড় অর্জন হচ্ছে যে আমাদের যে ভাই বোন, ছোট ভাই বোন, তাদের সাথে থাকা, এখনো পর্যন্ত ঐক্যবদ্ধ থাকা, সবসময় খোঁজ খবর নেওয়া। আমার খোঁজ খবর তার নেই। তাদের মধ্যে অনেকে আছেন অনেক নিরলস পরিশ্রমের মাধ্যমে এই আন্দোলন সফল করেছেন। আমি আসলে তাদের নাম যদি বলতে যাই, এক এক করে অনেক নাম চলে আসবে, আমি তাদের নাম বলছি না। ওই মুহূর্তে সময়কালীন মানে আমার সবার সাথে একটা পরিচিতি এবং আমাদের যে চাওয়া পাওয়া ছিল সবগুলোই সফল হয়েছে, আমার বিশাল অর্জন বলে মনে করছি আমি। তাদের প্রতি বার্তা থাকবে হচ্ছে যে স্বৈরাচারবিহীন ভাবে সবার মনোভাব রাখা এবং দেশ ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বদাই অংশগ্রহণ নেওয়া। উনি ওনার ফোর্স দিয়ে আমাকে বেদরুক মারধর করে এবং নিচে ফালায় বুটের লাথি এবং রাইফেলের যে বাড়িগুলো আছে এগুলা দেয় এবং আমার জ্ঞান হারিয়ে ফেলি। তখন আমাকে শহীদি মসজিদের ভিতরে পর্যন্ত ঢুকানো হয়, সেইখানেও তারা গুলি বর্ষণ করে। এবং তখনকার সময় যে আমার একজন সহযোদ্ধা আমাকে উদ্ধার করতে নিয়ে যাচ্ছিল, তাকেও গুলি করা হয়, এখানেও গুলি করা হয়। এখানে গুলি করার পরে তার চোখে গুলি লাগে এবং সে এখনো পর্যন্ত সে চোখে দেখতে পারে না। তো তার নাম হচ্ছে জাহিদ হাসান নীরব। তারপর হচ্ছে আবার দ্বিতীয়বার যখন আমি টিয়ার শেল এবং আমাদের ভুল বুঝাবুঝির কারণে আমাদের ভিতরে যখন লাঠি সোটার আঘাতে আমি আহত হয়ে যাই, তখন আমাকে নিয়ে যাওয়ার সময় পপুলার মাল্টিমিডিয়া এখানে, ওইখানে স্মৃতিচরণ ছিল।